হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অ্যান্ড কৃষিতে সুমেরি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আবার আপনাদের মাঝে চলে আসলাম আমি দর্শন আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এই কিছুদিন আমি অসুস্থ থাকার কারণে আপনাদের মাঝে কোনো প্রকার ভিডিও নিয়ে আসতে পারিনি, কিন্তু এখন আমি সম্পূর্ণ সুস্থ। এখন আবারও আপনাদের মাঝে আমি রেগুলার নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকে ভিডিওর টপিকটি হচ্ছে, আপনারা যারা কলার চারা রোপণ করেছেন তারা কলার চারায় কোন সার এবং কি পরিমাণে ব্যবহার করবেন এবং কতদিন পর পর সেটি প্রয়োগ করবেন, সেটি আজকে আমি আপনাদের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। আপনি যদি কলা চাষে নতুন হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা জানাবো কলার চারায় কোন সার ব্যবহার করতে হবে এবং কি পরিমাণে ব্যবহার করতে হবে যাতে গাছ হয় সবল আর ফলন হয় বেশি। তবে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি কলার চারার পুষ্টির চাহিদা নিয়ে। কলা একটি উচ্চ পুষ্টি চাহিদা সম্পন্ন ফল। চারার শুরুতেই সঠিক সার প্রয়োগ করলে গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি হয়। এখন আসি সারের তালিকা ও ভূমিকা নিয়ে। এখন আমি আপনাদের যে সারগুলোর নাম বলবো, এগুলো কলার চারায় যদি আপনারা প্রয়োগ করেন তবে ফলন দ্বিগুণ হবে এবং গাছের বৃদ্ধিও সুন্দর হবে। প্রথমেই আসি ইউরিয়া সার নিয়ে। এটি গাছের পাতা ও ডাল বৃদ্ধির জন্য কার্যকরী। কলার চারার বৃদ্ধিতে ইউরিয়া সার গাছের সুষম ও দ্রুত বিকাশের জন্য অপরিহার্য। এটি গাছের পাতাকে সবল, সতেজ ও ঘন সবুজ করে তোলে এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বাড়িয়ে দেয়, যা গাছের জন্য প্রয়োজনীয় খাদ্য তৈরি করে। তবে সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে ইউরিয়া সার প্রয়োগ করা জরুরি, কারণ অতিরিক্ত ইউরিয়া গাছের ক্ষতি করতে পারে। দ্বিতীয়ত যে সারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিএসপি, অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট। কলার চারার বৃদ্ধিতে টিএসপি সার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি গাছের মূলের বিকাশ এবং ফুল ও ফল উৎপাদনে সাহায্য করে। টিএসপি সারে থাকা ফসফরাস শিকড়কে শক্তিশালী করে, যা চারাকে দ্রুত মাটিতে স্থাপন করতে এবং পরবর্তীতে পুষ্টি শোষণ করতে সহায়তা করে। এছাড়াও এটি সামগ্রিক উদ্ভিদের স্বাস্থ্য ভালো রাখতেও ভূমিকা পালন করে। এই টিএসপি সারের অভাবে কলার পুরনো পাতায় কমলা হলুদ রং দেখা যায় এবং পাতার কিনারা ঝলসে যেতে পারে। তৃতীয়ত যে সারটি সেটা হচ্ছে এমওপি, অর্থাৎ মিউরিয়েট অফ পটাশ। কলার চারায় এই এমওপি সারের ভূমিকা হলো এটি পটাশিয়াম সরবরাহের মাধ্যমে গাছের সামগ্রিক বৃদ্ধি, বিশেষ করে শিকড়, কাণ্ড ও পাতার স্বাস্থ্যকর বিকাশে সাহায্য করে, যা পরবর্তীতে ফলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ যে সারটি হলো সেটা হচ্ছে জৈব সার। কলার চারার সঠিক বৃদ্ধির জন্য জৈব সার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি মাটির উর্বরতা বাড়ায়, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে। জৈব সার মাটির পুষ্টি ধারণ ক্ষমতা বাড়ায় এবং ধীরে ধীরে পুষ্টি সরবরাহ করে, যা রাসায়নিক সারের চেয়ে নিরাপদ এবং টেকসই। এছাড়াও এটি গাছের মূলের বিকাশ, কাণ্ড ও পাতার বৃদ্ধি এবং ফলের গুণমান বাড়াতে সহায়তা করে। পঞ্চম যে সারটি সেটি হচ্ছে জিপসাম। এটি ক্যালসিয়াম ও সালফারের উৎস, শিকড় বৃদ্ধিতে এটি সহায়ক। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আপনাদের অন্যান্য কলা চাষী বন্ধুদের সাথে এবং কমেন্টে জানান আপনাদের অভিজ্ঞতা। এবং আপনি যদি আমাদের এই কৃষি দশমীর ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যেন আমাদের রিলিজ করা প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আবার আপনাদের সাথে আলোচনা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।